ওশানে টমাস যে ওভারটা করলেন সেটা বড্ড অদ্ভুত, ভীষণ রকম উদ্ভট এবং আমার কাছে প্রশ্নবিদ্ধ। যে ওভারটা তিনি করেছেন, একসময় স্কোর কার্ডে রান দেখাচ্ছিল 1 বলে 15 রান। 1 বলে 15 রান হয় কিভাবে? হয় বোলার যদি একের পর এক ওয়াইড নো করতে থাকেন। ওশানে টমাস এক্স্যাক্টলি সেই কাজটাই করেছেন। এই যে ম্যাচটা হলো খুলনা টাইগার্স এবং চিটাগাং কিংসের মধ্যে, তাতে ওশানে টমাসের ওভারটা সবকিছুর আগে আলোচনা করছি। আলোচনায় আরও একটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে গিয়ে টাইমড আউট প্রসঙ্গ। মেহেদী হাসান মিরাজকে এই ক্ষেত্রে আমি একটা বিগ থ্যাঙ্কস দিচ্ছি যে তিনি টাইমড আউট করতেও করেননি। তা না হলে বিপিএল এবং বাংলাদেশ ক্রিকেটে এইটা একটা ট্রেন্ডের মতো হয়ে যাওয়ার আশঙ্কাটা ছিল। সাকিব আল হাসান যে ট্রেন্ডটা মানে হচ্ছে ওই আঞ্জেলা ম্যাথিউসকে আউট করেছিলেন, ন্যাশনাল টিম সেটাতে ফলো করেনি এবং এইখানটাতে আমাদের যখন মিরাজ এরকমভাবে টাইমড আউট করেও আবার ব্যাটসম্যানকে ফেরত নিয়ে আসলেন, আমার মনে হচ্ছে যে এটা একটা খুব ভালো কাজ তিনি করেছেন, অন্যদের জন্য একটা দৃষ্টান্ত স্থাপন করেছেন। ম্যাচটা যে হয়েছে সেইখানটাতে খুলনা টাইগার্স 37 রানের জয় পেয়েছে শেষ পর্যন্ত গিয়ে চিটাগাং কিংসের বিপক্ষে। সেইটা আসলে ব্যবধানটা আরও বড়, মানে আরেকটু কমফোর্টেবলি তারা এই জয়টা পেয়েছে। ম্যাচটা যে হয়েছে সেইখানটাতে আসলে শেষ পর্যন্ত গিয়ে আপনি টার্নিং পয়েন্ট কোনটাকে বলবেন? আমি যে দুটো ইনসিডেন্টের কথা বলছি সেইটা কি মাঠের ক্রিকেট, ব্যাট বলের ক্রিকেট ছাপিয়ে না, প্রথমটা তো আসলে মাঠেরই ক্রিকেট, কিন্তু ঠিক ক্রিকেটেও কারণ না, সেটাকে ছাপিয়ে কি এগুলোকে বলা যেতে পারে? দেখুন, এই ম্যাচটাতে যখন আগে ব্যাটিং করেছে খুলনা টাইগার্স, তারা 200-র উপরে স্কোর করেছে, 203 রান তারা করেছে। এই 203 রান করার কথা ছিল না, হয়েছে মাহিদুল ইসলাম অঙ্কনের ওই ঝড়ো ব্যাটিংয়ের কারণে, দুর্দান্ত ব্যাটিংয়ের কারণে। মাত্র 18 বলে 50 করেছেন তিনি, যেইটা বিপিএলে বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে দ্রুততম 50। সো এইটাতে শেষ 5 ওভারে গিয়ে যখন তিনি ক্রিজে গিয়েছেন 15 নম্বর ওভার শেষে দেখা গিয়েছিল যে খুলনা টাইগার্স স্কোর 4 উইকেটে 119, সেইখান থেকে তারা 203 রান করে ফেললো, অর্থাৎ শেষ 5 ওভারে তারা 84 রান তুলেছে। সেই 84 রান তোলাতে অবভিয়াসলি মাহিদুল ইসলাম অঙ্কনের এই ইনিংসটার গুরুত্বটা সবচেয়ে বেশি। মাত্র 22 বলে 59 রান করে তিনি নট আউট ছিলেন এবং তিনি 13 রানের সময় আউট হয়ে যেতে পারতেন। একটা ক্যাচ তুলে দিয়েছিলেন শামীম হোসেন পাটোয়ারিকে, পরপর 2 বলে 2টা ছক্কা মেরে ক্যাচটা যে তুলে দিয়েছিলেন, সহজ ক্যাচ। পারভেজ হোসেন ইমন ক্যাচটা তো ধরতে উল্টা তিনি তার নিজের নাক ফাটিয়ে ফেলেছিলেন। যাই হোক, তারপরে তো প্রতিপক্ষের বোলারদের ওই যে শামীম পাটোয়ারিকে 2টা ছক্কা মারার পরে কথা বলছি, শরীফুলকে তো পরের ওভারে পরপর 3টা ছক্কা মেরেছেন। সো তিনি দুর্দান্ত ব্যাটিং করেছেন, যেই কারণে তাদের স্কোরটা ওই যে 200 পেরিয়ে যায় এবং যেটা হয়তো বা 160-70 হতে পারতো। এই যে 200+ স্কোর, সেটা তারা করার ক্ষেত্রে চিটাগাং কিংস কি করেছে? চিটাগাং কিংসের শুরুতেই গিয়ে তারা যখন ওই যে পাওয়ার প্লে লাস্ট এবং তার শুরুতে ওইখানটায় সেই ঘটনাবহুল সময়টা হয়েছে যেখানে পাওয়ার প্লের লাস্ট ওভারটাতে আগে তাদের 2টা উইকেট হারিয়েছে, তার মধ্যে পারভেজ হোসেন ইমনের উইকেটটাও ওইখানটাতে রয়েছে। তার আগেই তো ঘটনাবহুল সেই প্রথম ওভার ওশানে টমাসের প্রথম ওভারের প্রথম বলেই নাইম ইসলাম আউট, ক্যাচ দিয়ে দিয়েছেন, প্যাভিলিয়নের দিকে হাঁটা শুরু করেছেন, কিন্তু টিভি আম্পায়ার জানালেন যে সেটা নো বল হয়েছে, ফলে নাইম ইসলাম আউট না। ভেরি নেক্সট বলটাতে তিনি রান নিতে পারলেন না, তারপরের বলটা হলো আবারও নো বল, ছক্কা, আবারও পরপর 2টা ওয়াইড, তারপরে গিয়ে হচ্ছে গিয়ে এরকম আবারও একটা নো বল, সেখানটাতে 4 মারলেন, অর্থাৎ 1 বলে স্কোর কার্ডে দেখাচ্ছিল 15 রান। ভাই এতগুলা ওয়াইড নো হচ্ছে তো হচ্ছে, এটা ভাই কেমন কথা? মানে আমি বলছি যে আমার কাছে উদ্ভট লেগেছে এবং আমার কাছে এই বোলিংটা আসলে প্রশ্নবিদ্ধও লেগেছে। হ্যাঁ, ওই ওভারে গিয়ে তিনি এরপরে আরো একটা নো বল করেছেন, সেই নো বল করার পরে ফ্রি হিটে গিয়ে নাইম ইসলাম ক্যাচ দিয়েছেন, ফ্রি হিটে তো তিনি আউট হবেন না, কিন্তু তারপরে আবার তিনি আউট হয়ে গেছেন। 12 বলের একটা ওভার করেছেন, সেখানে 4টা নো বল, 2টা ওয়াইড, 1 উইকেটে 18 রান। এই ওভারটা আসলে একটুখানি আমার মনে হয় ব্যাখ্যা বিশ্লেষণের একটুখানি মানে ঘটনাটা কি হয়েছে খুঁজে দেখার দাবি রাখে বলে অন্ততপক্ষে আমার কাছে মনে হয়েছে। আচ্ছা, এরপরে পারভেজ হোসেন ইমন আউট হয়ে গেলেন, থার্ড উইকেট মোহাম্মদ মিঠুন আউট হয়ে গেলেন, কিন্তু আমি যেটা বলছিলাম যে পাওয়ার প্লে শেষে এবং ঠিক তারপরে পাওয়ার প্লে লাস্ট বলটা থেকে উসমান খান আউট হয়েছেন এবং তারপরে গিয়েই প্রথম 2টা বলে আরো 2টা উইকেট, অর্থাৎ টানা 3 বলে 3 উইকেট। হায়দার আলী আর টম ওকনেল আউট হয়েছেন। এখন টম ওকনেলের ক্ষেত্রে যেটা হয়েছিল যে তিনি ক্রিজে আস্তে আস্তে দেরি করে ফেলেছিলেন, টাইমড আউটের কি জানি আমরা বুঝতেছিলাম না যে প্রেস বক্সে বসে আসলে কি হচ্ছে। দেখা গেল যে টাইমড আউটের অ্যাপিল করেছেন এবং তিনি আউট হয়ে গেছেন, তিনি প্যাভিলিয়নের দিকে আবার তার ডাগ আউটের দিকে ফেরত যাচ্ছিলেন। ওই সময়
সময় খুলনা টাইগার্সের ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ আবার তাকে ডেকে পাঠালেন। এইটা একটা খুব ভালো স্পোর্টসম্যানশিপের উদাহরণ হয়েছে বলে আমার কাছে মনে হয়। আমি ভাই এটা পক্ষে বিপক্ষে কি, যখন এটা বাংলাদেশের পক্ষেই তো ছিল, সাকিব আল হাসান যখন টাইম আউট করেছিলেন অ্যাঞ্জেলো ম্যাথিউসকে, কিন্তু আমি তখনও বলেছিলাম এটা ক্রিকেট ওই স্পিরিটের বিরুদ্ধে, এটা করাটা কোনোভাবেই ঠিক না। সো এইখানটাতেও আমি একই রকম অবস্থান আমার প্রবলভাবেই রয়েছে। মেহেদী হাসান মিরাজ যে তাকে ফেরত পাঠিয়েছেন ডেকে, সেইটা আমার কাছে ভেরি গুড জেস্চার মনে হয়েছে এবং অন্যদের জন্য এটা অনুকরণীয় হয়ে থাকবে। যদিও ওকনেল ঠিক তারপরে বলে মুখোমুখি প্রথম বলে আউট হয়ে গিয়েছেন, ম্যাচে সেটা ডিফারেন্স মেক করেনি। তারপরেও গিয়ে আমার কাছে যেটা মনে হয় যে এটা একটা খুব ভালো উদাহরণ। এরপর তাদের আরো 2টা উইকেট হারিয়ে গেল, 75 রানে 8 উইকেট। সেইখান থেকে 9th উইকেট পার্টনারশিপে শামীম হোসেন পাটোয়ারি ও আলী সাল ইসলাম যোগ করেছেন ওইখানটাতে আরো 77 রান, 9th উইকেটে বিপিএল এ যেটা হাইয়েস্ট রেকর্ড, এবং হচ্ছে 78 রান করেছেন শামীম হোসেন পাটোয়ারি। তাহলে এই ম্যাচটাতে আপনি টার্নিং পয়েন্ট কোনটাকে বলবেন? শেষ পর্যন্ত গিয়ে 37 রানে জিতে গিয়েছে। টার্নিং পয়েন্টের এই জায়গাটাতে আমার কাছে মনে হয় ক্রিকেটেও পার্সপেক্টিভ থেকে দেখলে 13 রানের সময় মাইদুল ইসলাম অঙ্কন যে লাইভ পেয়েছেন সেটাকে আপনি বলতে পারেন। কিন্তু আমার কাছে ওই 2টা ঘটনা, ওশানে টোমাসের ফার্স্ট ওভার, প্রথম বলে মানে প্রথম ওভারটা যে 12 বলের ওভার করলেন তিনি, 1 বলে যে 15 রান ছিল এই ঘটনাটা, এবং টাইম আউট করার পরও সেইটাকে যে তিনি আবার ফেরত নিয়ে আসলেন খুলনার ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ, এই 2টা ঘটনাই আমার কাছে বেশি করে সামনে আসছে। বেশি করে সেটাতে হচ্ছে গিয়ে আপনি শেষ পর্যন্ত ম্যাচের রেজাল্টে কোনো পার্থক্য না থাকলেও এই জায়গাটাকে আমি আসলে হাইলাইট করতে চাই। অবভিয়াসলি শামীম হোসেন পাটোয়ারির ব্যাটিংটাও দুর্দান্ত ছিল, লুজিং কজে তিনি 38 বলে 78 রান ইনিংস খেলেছেন, কিন্তু ওইটাই আমার কাছে গিয়ে শেষ পর্যন্ত টার্নিং পয়েন্ট।